তোমার এখান থেকে ক্যানিংয়ে তাড়িয়ে দেখাবো আমরা, তাই তো? পারবো তো? দম থাকে বাজাদার। আমাদের ভাইজানরা পশ্চিম বাংলার যে কোনো জায়গায় যাবে সেখানকারই ভূমিপুত্র, তাই তো? যে বিধানসভায় যাবে সেখানে ভূমিপুত্র। এনাদের বহিরাগত বলা আমাদের চলে, তাই তো? তুমি যে বহিরাগত আমাদের বলতে হয়নি, তুমি যেখানকার জিনিস সেখানেই পাঠাবে, তোমাদের দলের একাংশই তোমাকে সেইখানে পাঠাবে। যখন একজনকে টিএমসি দলে যোগ করিয়েছিল, যখন যোগ করায় তখন বুক ফুলিয়ে বলে আইএসএফ এর ঢল লেগে গেছে, আইএসএফ বলে আর কিছু নেই। সেই লোকগুলো যখন মার্ডার করে বলে এগুলো আইএসএফ এর কাজ। মোফাজ্জেল কি আইএসএফ এর লোক? আমাদের এখনো চোখের সামনে জল জল বাধা নেই কেন? একটা রক্ত দান করে একটা মানুষকে রক্ত দিয়ে তাদেরকে রক্ত ব্লাড ব্যাংক থেকে পাইয়ে দিয়ে কতটা আনন্দ, পকেট থেকে যারা পরের পয়সা ঘুষ নেয় সেই আনন্দের মর্মটা তারা বোঝে না। ওই জন্য এত বিরোধী করে। রক্ত দেওয়ার আনন্দ তারা বোঝে না, তার আনন্দটা বোঝে কার পকেট থেকে পয়সা নিতে হবে, গরিব মানুষের ঘর হচ্ছে না তার থেকে পয়সা নিতে হবে, এই আনন্দটাই ওরা বোঝে। ওদের থেকে ওদের ফ্যামিলি আনন্দটা আরো ভালো বোঝে। তাই তো সবে তো শুরু, আর একটু ওয়েট করো। বলছো যেখানকার জিনিস সেখানে চলে যাবে। আমরা তো টেস্ট খেলছি, এখন টেস্ট খেলছি না। ওরা বলছে আমরা টি20 খেলা শুরু করে দিয়েছি। এখন তো অনেক বাকি আছে আইপিএল এর, 26-এ তো অনেক বাকি আছে, তার আগে তো শুরু হয়ে গেল খেলা। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি, সেই জায়গায় থাকবো। ময়দান তোদের, মাঠ তোদের, সাদা পোশাকের রেফারি তোদের, আমাদের খালি জনগণ। সেই জনগণ নিয়ে আমরা আগামী দিন 2026-এ লড়াই করে দেখাবো। এই ময়দান আমরা দখল করে দেখাবো। পারবো তো? আমরা ভাঙড়বাসী, আমরা ছোট্ট একটা ফুল গাছ বিধানসভার বুকে বাড়িয়েছিলাম। সেই ফুল গাছে ফুল ফুটেছে, সেই ফুলের সুগন্ধ এত সুন্দর, সেই সুগন্ধে টোটাল পশ্চিম বাংলার মানুষ মুগ্ধ হয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন টোটাল পিছলে বর্গের মানুষ তারা আকৃষ্ট হয়ে, সেই সেন্টের আকৃষ্ট হয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বুকে জড়িয়ে ধরেছে না ধরিনি? আমরা এটা গর্ব করি। না আসুক ভাইজান ভাঙড়ে, আমাদের প্রয়োজন নেই। লড়াই করুক 294টা বিধানসভায় একা লড়াই করুক, আমরা যা আছি আমরা ভাঙড় দেখে নেবো ইনশাআল্লাহ। তাই তো প্রয়োজন আছে, আমাদের সামলাতে পারছে না। যখন ভাইজান এখানে থাকবে তখন কি হবে? তো আমাদের সামলাতে পারছে না, ভুল বকছে। তাই তো যখন ভাইজান খেলা করবে তখন কি হবে? সেই জন্য ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমরা 21-এ তখন গুনতে শিখিনি, আমরা রাজনীতি সম্পর্কে জানতাম না। তোমাদেরকে যে ভুল বোঝাচ্ছে আমরা ওখান থেকে কেড়ে আনবো। আমাদের বাইরে বুড়ো বুড়ো মানুষ 12 জন বসেছিল, 12 জন বসেছিল। তখন আমরা 86 জন কাউন্টিং এজেন্ট নিয়ে আমরা সেই সময় গুনে এনেছিলাম। তখন তো আরো তাবড় নেতা ছিল না? তাহলে এখন কি করে নেবে? এখন তো আমরা 12,000 যাবো আশা করি। পারবো তো? তাহলে আমাদের যে দায়িত্ব আমরা প্রত্যেক অঞ্চল নেতৃত্ব পুরো করব, আশা করি এটা সবাই ধ্যান রাখবে। এটা আমি আগেই বলেছিলাম, এটা ভাঙড় মানুষ চেনা বড় দায়। মানুষ আমরা চিনি, তোমাদের টিএমসির নেতাদের চেনা অনেক বড় দায়। ওরা বাড়ি খায় পান্তা, তোমার কাছে গিয়ে বলে বিরিয়ানি খায়। পারে কি পারে না? বলে রক্তদানের লোককে পয়সা দিয়ে আনতে হয়। ভাই পয়সা দিয়ে আনতে হয়। সবার কাছে জিজ্ঞাসা করি চাঁদা নিয়ে এই প্রোগ্রামটা হয়েছে না হয়নি? চাঁদা তুলে হয়েছে তো? তাহলে এই দম থাকে সোনপুর বাজারে আগামী দিন এই আমরা যে প্রোগ্রাম করছি এর প্রোগ্রামের একটা বেশি করে দেখাও। বোমগুলি নয়, ওই প্রোগ্রামে একটা বেশি করে দেখাও। আজ আমাদের এখানে যে কটা ডোনার বাদ যাবে, সেই ডোনার নিয়ে আমি কারিমুল, আমি নিজে তোমাদের সোনপুর বাজারে ব্লাড দান করব। পারবো তো? আমরা চাই এটাই, রক্ত দাও, মানুষের শান্তি চাই। ভাঙড়ে অশান্তি আমরা চাই না। 2021 সালে আমরা এমএলএ তৈরি করেছিলাম, একটা বোমের আওয়াজ হয়নি, একটা গুলির আওয়াজ হয়নি। 2023 সাল থেকে যখন একজন নটোরিয়াস ক্রিমিনাল এই ভাঙড় বিধানসভায় এসেছে তখন থেকে রাসের খেলা শুরু হয়েছে না হয়নি? আমরা এই রক্তদানটা কিসের করছি? 3টে শহীদ স্মরণে। আপনারা কি জানেন রাজ্জাক খান মরেছে সবে 3 মাস?
3 মাসও পুরো হয়নি। তাহলে সেই রাজ্জাক খানকে এরা ভুলে গিয়েছে। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী 3 বছর অতিক্রম করেছে, তাদের পরিবারের কথা এখনো ভুলিনি। আশা করছি আগামী 30 বছরও ভুলবে না, চাই এমএলএ থাক আর না থাক। তাই তো সেই রকম নীতি আদর্শবান এমএলএ আমরা তৈরি করেছি। সবে তো 3 মাস ভুলে গিয়েছে। আবার যারা মার্ডার খুন করেছিল তারা জেল থেকে বাড়ি এসছে। খোদা না খাস্তা যদি রাজ্জাক ভাইয়ের কলমাখানি হয়, সেই কলমাখানি সেই মার্ডার খুনিরা উপস্থিত থাকবে আমি মনে করি। তাই তো সেই জন্য বলেছিলাম রাজ্জাক ভাইয়ের পরিবারের কাছে আমরা আবেদন করেছিলাম, তামান্নার মা হয়ে উঠুন, তামান্নার মায়ের মতন গর্জন করুন। সামান্য 2 লাখ টাকা আর একটা চাকরি, একটা স্কুটি বিক্রি হয়ে যাবেন না, বাকিটা আমাদের এমএলএ দেখে নেবে। আমরা খুন করেছিলাম না, আইএসএফ কে খুন করেছিল, বলছিল না, বলিনি? 10 মিনিটে একটা এমএলএ ওই ঘটনাস্থলে কি করে এসে পৌঁছতে পারে, এটাই মানুষকে ভাবা দরকার। মার্ডারটা হওয়ার 10 থেকে 15 মিনিট পরে ওই জায়গায় এমএলএ এসে পৌঁছেছিল। বলে এটা সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর কাজ। এটা কি হতে পারে সম্ভব? নওশাদ সিদ্দিকী ফুরফুরায় ছিল, আমরা তো বাইরে ছিলাম, আমাদের নামে কেস করতে গিয়েছে। সেই জায়গায় পরের দিনে কি বলছে, বলে আমরা যদি ভালো খারাপ হতাম তাহলে ওদের সবার নামে কেস করতাম। কাশীপুর থানা প্রশাসনের কাছে দারুস প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওরা বলেছিল সঠিক তদন্ত হবে। কিন্তু এর জমা আমাদের নামে লিস্ট থানায় দিয়েছিল, এ জমা আমাদের নামে থানায় লিস্ট দিয়েছিল, প্রত্যেকটা নেতার নামে আমাদের কেস করেছিল ওই জায়গাটা। আর আজকের বলে আমাদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। ভাঙড়বাসী ভুল বোঝে না, এরা সঠিক জিনিস চিনতে জানে, সঠিক জিনিস চেনে বলে আজকের আমরা একটা এমএলএ তৈরি করেছি, আমরা সঠিক এমএলএ তৈরি করেছি। তাই তো আর একটা জিনিস কি বলে, যদি দম থাকে ফুরফুরায় গিয়ে দাঁড়িয়ে দেখাও। যদি দম থাকে তো আমাদের, যদি দম থাকে তোমার এখান থেকে ক্যানিংয়ে তাড়িয়ে দেখাবো আমরা। তাই তো পারবো তো? দম থাকে বলে এমএলএ ভাঙড়, আমরা ফুরফুরা দরবার শরীফ মন থেকে মানি। আমাদের পীরজাদার, আমাদের ভাইজানরা পশ্চিম বাংলার যে কোনো জায়গায় যাবে সেখানকারই ভূমিপুত্র। তাই তো যে বিধানসভায় যাবে সেখানে ভূমিপুত্র। এনাদের বহিরাগত বলা আমাদের চলে? তাই তো তুমি যে বহিরাগত আমাদের বলতে হয়নি, তুমি যেখানকার জিনিস সেখানেই পাঠাবে, তোমাদের দলের একাংশই তোমাকে সেইখানে পাঠাবে। যখন একজনকে টিএমসি দলে যোগ করিয়েছিল, যখন যোগ করায় তখন বুক ফুলিয়ে বলে আইএসএফ এর ঢল লেগে গেছে, আইএসএফ বলে আর কিছু নেই। সেই লোকগুলো যখন মার্ডার করে বলে এগুলো আইএসএফ এর কাজ। মোফাজ্জেল কি আইএসএফ এর লোক? আমাদের এখনো চোখের সামনে জল জল করছে, ওই মোফাজ্জেল আমাদের মহিউদ্দিন ভাইকে গুলি চালিয়েছিল পঞ্চায়েত ভোটের সময়। তাই তো আমরা ভুলিনি, ভুলবো না। প্রত্যেকটা গুলির, প্রত্যেকটা বুলেটের, প্রত্যেকটা বোমের হিসাব নেবো, সেটা 26শে বিধানসভার সময়। কিন্তু আইনের মাধ্যমে যে পাতালা রোগা চিপচিপে ছেলেটা যে বলেছিল যে 5 টাকার পেনের খোঁচা, সেই জায়গায় আমরা হাইকোর্টে কেস করে রেখেছি। ঠিক সময় তোমার জেলের ঘানি টানিয়েই ছাড়বো আমরা। তুমি একজনকে কিনে নিয়েছো না, কিনে তোমার নামের কেসটা উইথড্র করেছো না, স্যার ওটাও হবে না, এখনো তোমার নামে কেস করা আছে, এটা ভালো করে জেনে রাখো। কেস করা আছে, ঠিক সময় ঠিক দিন হাইকোর্টে তোমার সাথে আমাদের এই মহিউদ্দিন ভাই, আমাদের রেজাউল ভাইয়ের কেস নিয়ে তোমার সামনাসামনি হয়ে দাঁড়ানো হবে। তখন তুমি কোথায় যাবে? আমাদের বলে আমরা যখন জেল খাটি, গলায় মালা দিয়ে জেল খেটে বাড়ি আসি, তখন আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান জেলের সামনে গিয়ে দাঁড়ায়। জেলের ভিতরে যেসব সিকিউরিটি পুলিশগুলো থাকে, বলে জীবনে আমাদের চাকরির লাইফে বহুত এমএলএ, বহুত মন্ত্রী, বহুত কিছু দেখেছি, কিন্তু এরকম এমএলএ জীবনে দেখিনি যে একটা সাধারণ মানুষ জেল খাটছে, তাদেরকে নিতে আজ জেলখানায় এসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকে। আমরা তো গর্ব করি, আমরা তো গর্ব করি। কেউ আজ পর্যন্ত এরকম শুনেছ? দুনিয়ার বিরাল জমিনে এরকম কোনোদিন হয়নি যে একটা এমএলএ তার যা ভোটার, যে ভাঙড়ের মানুষ, তার দুহাত বাইয়ে দিয়ে আমাদের জন্য সারাটা জীবন যেভাবে 5 বছর লড়াই করে চলেছে, আগামী দিন, আগামী যে কটা সময় বাকি আছে, আমাদের এমএলএ আমাদের হয়ে, টোটাল পশ্চিমবাংলার হয়ে সেইভাবে লড়াই করে দেখাবে। পারবে তো? আমাদের কি বোঝাচ্ছে প্রশাসন বলো, টিএমসির নেতারা বলো, যখন থানায় ডাক করানো হয়, ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম কিছু খাওয়ানোর চেষ্টা হয়। বলে হয়তো বলতে থাকে যে এখন তো একটা আছে, যদি মুছে যায় তাহলে কি হবে? আমি বলি স্যার এখন একটা আছে, যদি 10টা হয় তখন তোমাদের উপায় কি হবে? যদি 10টা হয় তখন তোমাদের উপায় কি হবে? এখন একটা আছে, এই অবস্থা, যদি 10টা হয় রুখতে পারবেন তো?
আমরা জানি ভোটের পরে আমাদের জেল হয়তো খাটতে হবে, জেল হয়তো খাটবো, কিন্তু শুনে রেখে দাও, এই পাওয়ার এমন একটা জিনিস, আমরাও তোমাদের সাদা থেকে খাকি করতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই তো? আমরা খাকি থেকে সাদা করেছি শান্তির জন্য, ভাঙড়বাসী যাতে শান্তিতে ঘুমায়। বেঙ্গল পুলিশ তো গাছের গোড়ায় বসে পেশাব করতো, এরা তো গাছের মগডালে বসে পেশাব করছে রে ভাই। থানাটা হলো ক্রাইম ডিপার্টমেন্ট দেখার জন্য, সিভিল ডিপার্টমেন্ট দেখার জন্য না। ভাঙড়বাসী প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে রাখুন। থানায় সিভিল ম্যাটার দেখা হচ্ছে, হচ্ছে না হয় না? জমি দখল করা হচ্ছে না হয় না? প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে। ঠিক সময় শুধরে যান, না তো ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হয়, তাই তো? ভেবো না যে নওশাদ সিদ্দিকী তো থানায় আসে না, যায় না, যায় না। তোমাদের একটা চোরকে ছাড়াতে গেলেও তোমাদের বড় নেতাকে থানায় যেতে হয়। আর আমাদের যা তৈরি করে রেখেছে, আমাদের যত ছেলেকে নিয়ে যাক, আমরাই যথেষ্ট, আমরাই যথেষ্ট। প্রয়োজন আমাদের মনে হয় না, সেই জন্য তোমরাও তৈরি থাকুন। ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে। এখনো সময় আছে, শুধরে যান। আমাদের ভাইজানের কাছে একটা জিনিস বারবার করে আবেদন করব, যে আমরা চাই যে আজকে মাস্টাররা যে চাকরি হারা হয়েছে, যদি এদেরও যদি কোনো রকম সেরকম সিস্টেম থাকে, একটু গুঁতো মারা হোক, গুঁতো মারা হোক একটু, নাকি? এদের একটু গুঁতো মারা হোক, ডুপ্লিকেট আর অরিজিনাল একটু দেখা হোক। অরিজিনাল হলে এত চাটুকারিতা করবে না, করবে কি? অরিজিনাল হলে এত চাটি করবে। এর কিছু ডুপ্লিকেট আছে, সেই জন্য বলবো কোথায় একটু গুঁতো মারেন, যাতে এতে অরিজিনাল ডুপ্লিকেট ভেজালটা পার হয়, তাই তো? আশা করছি রক্তদান শিবির যেটা আমরা উদ্দেশ্য নিয়েছি সেটা সফল করা হোক। সবাই এইদিকে চিন্তা করে ওইদিকে ধ্যান দেন, আমাদের পরিষেবাটা ওইদিকে দিতে হবে। স্টেজে ভাইজান আছে, আমাদের নেতৃত্বরা আছে, স্টেজ সামলাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। এতে যদি কোনো ভুল